আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে করে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এইরকম একটা প্রফেশনাল মানের আমরা লোগো ডিজাইন করব। অনেক সময় আমাদের বিভিন্ন কারণে বা বিভিন্ন পারপাজে এইরকম কিছু শর্টকাট বা সিম্পল কিছু লোগো অন্তত আমাদের ডিজাইন করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা চাইলে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই ধরনের লোগো আমরা চাইলে ডিজাইন করতে পারবো। চলুন শুরু করা যাক আমরা কিভাবে করে এই কাজটা করব। প্রথমত আমি এটাকে এক পাশে করে নিই, আমি এটাকে ছোট করে নিলাম, এরপর আমি এটাকে এক পাশে রাখলাম। ওকে, আমাদের এইরকম একটা যদি আমরা এই লোগো ডিজাইন করতে হয়, প্রথমত আমরা একটা শেপে কাজ করব অথবা আমরা শেপ নিয়ে কাজ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা ড্রয়িং ক্যানভাস নিয়েও কাজ করতে পারবো। যদি ড্রয়িং ক্যানভাস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব সহজেই এই লোগোটাকে আমরা মুভমেন্ট করতে পারবো। আর যদি আমরা শেপ নিয়ে কাজ করে ফেলি তাহলে আমরা এটা সহজে বা এটাকে আমাদের আবার গ্রুপ করতে হবে, আবার আমাদের বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে। সেই জন্য প্রথমত আমরা এটাকে আমরা এই জায়গায় একটা ড্রয়িং ক্যানভাস নিয়ে নিব। ওকে, শুরু করা যাক আমরা কিভাবে করে কাজটা করব। প্রথমত আমি এখান থেকে ইনসার্টে গেলাম, দেন এই জায়গা থেকে আমরা শেপে যাব, শেপে যাওয়ার পর এখান থেকে নিউ ড্রয়িং ক্যানভাস। এটা আমরা আমাদের ইচ্ছা মতো সেট করবো, আমাদের যতটুকু প্রয়োজন হয়, আমাদের যেভাবে প্রয়োজন হয় আমরা এটাকে সেট করে নেব। ওকে, এখন প্রথমত আমরা এই লোগোটা আঁকার জন্য প্রথমত মাঝখানে একটা শেপটা বা আমাদের নেভি ব্লু যে শেপটা রয়েছে ওটা আঁকবো। তার জন্য যে কাজটা করব, আমি এখানে ইনসার্টে গেলাম, আবার এখানে শেপে গেলাম, শেপে যাওয়ার পর আমরা এখান থেকে এই শেপটা নিয়ে নেব। ওকে, চারকোল হলো এই শেপটা নিয়ে নেব। অথবা যদি এটা না পাই আমরা এটা এখানে নিচেও পাবো, আমরা এখান থেকে চাইলে খুব সহজে নিচ থেকেও আমরা চাইলে এটাকে নিয়ে নিতে পারবো। ওকে, আমরা খুঁজতেছি, এই তো আমরা পেয়ে গেলাম। এখান থেকেও আমরা চাইলে জাস্ট এটা ক্লিক করবো, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার তিনটা কি একসাথে চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা জাস্ট এখান থেকে এটাকে এভাবে করে একটু করে ছেড়ে দিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের এই যে শেপটা রয়েছে, আমাদের এই শেপের যে আউটলাইন কালারটা রয়েছে আমরা এটা ফেলে দেব। তার জন্য কি করব, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা শেপ আউটলাইনে যাব, দেন এখান থেকে নো আউটলাইন করে দেব। ওকে, দেন আমরা এটাকে আরেকটু ছোট করে ফেলবো। জাস্ট আমরা এই জায়গায় যে আমাদের যে একটা যে বিন্দু রয়েছে হলুদ রঙের, জাস্ট আমরা এখানে ক্লিক করে বা চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে জাস্ট আমরা এদিকে কর্নার দিকে নিয়ে আসতেছি। ওকে, এভাবে করে চাইলে আমরা খুব সহজে এটাকে ছোট বা বড় করতে পারবো। ওকে, দেন আমরা এই কালারটাকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালারে সেট করব। তাহলে আমি এটাকে প্রথমত একটা কালার সেট করি, আমি এটাকে শেপ ফিলে গিয়ে এখান থেকে আমি একটা গাঢ় কালার ইউজ করতে পারি, আমরা চাইলে এই কালারটা ইউজ করতে পারি। ওকে, আমি এই কালারটা ইউজ করব। এরপরে আমি যে কাজটা করব, আমি এই যে চতুর্দিকে যে একটা বর্ডার রয়েছে সাদা রঙের যে একটা লাইন রয়েছে ওটা আঁকবো। সেটা করার জন্য জাস্ট এই অবস্থায় আমি আবার এখান থেকে আমি আবার এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার শেপে যাব, শেপ থেকে জাস্ট ওভালে যাব। জাস্ট এখানে রয়েছে আমাদের ওভাল, অথবা আমাদের এখানেও থাকবে ওভাল। জাস্ট ওভালটা সিলেক্ট করে জাস্ট আমি ঠিক আগের মতো কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে জাস্ট মাঝখানে এসে আমরা জাস্ট এটাকে একটু এঁকে নেব। ওকে, আমি জাস্ট আমার মতো করে নিয়ে নিলাম। দেন আমি যে কাজটা করব, এই শেপের এখন যেই শেপটা নিলাম ওই শেপের ফিল কালারটা নিয়ে ফেলবো। জাস্ট আমি শেপ ফিলে গেলাম, দেন এখান থেকে নো ফিল করে দিলাম। দেন আউটলাইনটা অর্থাৎ এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আউটলাইনে যাব, দেন আমাদের কাঙ্ক্ষিত আউটলাইন কালারটা দেব, আমরা সাদা সেট করব। ওকে, আমি এটাকে একটু করে বড় করে নিচ্ছি যেহেতু আমরা ভালোভাবে দেখতে পারি। দেন আমরা এটাকে একটু বড় করে নেব। ওকে, আমি জাস্ট এখান থেকে শিফট এবং অল্টার এই তিনটা একসাথে কন্ট্রোল শিফট অল্টার এই তিনটা কি একসাথে চেপে ধরে আমি এটা একটু বড় করে নিলাম। ওকে, দেন আমি এটাকে আমাদের মতো করে আমাদের যেভাবে করে সেট করতে হচ্ছে আমি জাস্ট এটাকে সেট করে নিলাম। দেখেন আমরা জাস্ট চতুর্দিকে যাতে সমানভাবে হয় সেভাবে করে সেট করে নিলাম। ওকে, দেন যে কাজটা করব, জাস্ট আমি এখানে PIT কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা লিখব। এটা লেখার জন্য আমি একটা টেক্সট বক্স নেব। ওকে, তার জন্য আমি এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখান থেকে আমরা টেক্সট বক্সে গেলাম, দেন এখান থেকে ড্র টেক্সট বক্সে গেলাম। এরপর আমি জাস্ট এই টেক্সট বক্সে জাস্ট আমরা
আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখব, অথবা আমরা আমাদের ইচ্ছা মতো নাম লিখব। আমি একটা নাম লিখলাম। ওকে, আমি জাস্ট নামটা লিখলাম। দেন আমরা এই শেপের ফিল কালারও ফেলে দেব এবং তার সাথে আউটলাইন কালারও এখানে আমি রাখবো না। ওকে, এখন জাস্ট আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি ফিলে যাব, শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিলাম। দেন শেপ আউটলাইনে গিয়ে আমরা এখান থেকে নো আউটলাইন করে দেব। দেন আমরা এটাকে সিলেক্ট করব, অথবা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা ট্যাক্স ইফেক্টে যাব। দেন এখান থেকে ট্রান্সফর্মে যাব। দেন এখান থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দেবো, আর্টটাকে সিলেক্ট করে দেবো। দেন আমরা এটাকে এদিকে নিচের দিকে বাঁকা করব। দেন এটাকে আমরা আবার ছোটো করব। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে। এটা আমরা আমাদের ইচ্ছা মতো বা আমরা যেভাবে করে চাচ্ছি জাস্ট সেভাবে করে আমরা এটাকে সেট করে নেব। আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, আমি জাস্ট এটাকে বড় করে নিলাম। অর্থাৎ আমাদের যেভাবে করে সেট করতে হচ্ছে যাতে এটার সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, আমরা ঠিক সেম প্রসেসে বা সেম স্টাইলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমরা জাস্ট মোটামুটিভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমি এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এখন দেখেন মোটামুটিভাবে সেট হয়ে গেছে। এরপর আমরা এখানে নিচে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা দেব। আমি জাস্ট এই ট্যাক্সগুলোকে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, বা আমি ডুপ্লিকেট করে আমি এখানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা লিখব। অর্থাৎ আমরা যেভাবে করে চাচ্ছি সেভাবে করে লিখব। ওকে, আমি জাস্ট লিখলাম। দেন আমরা এটাকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি ফরম্যাটে যাব। দেন এখান থেকে ট্যাক্স ইফেক্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা ডাউন করে দেবো, আর্ক ডাউন করে দেবো। ওকে, কারণ আমাদের এই ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এটাকে বসাবো। এরপর আমরা এটাকে ছোটো করে ফেলতে পারি আরেকটু। ওকে, এরপর আমরা এটাকে আরও একটু, অর্থাৎ আমাদের মতো করে আমরা এটাকে সেট করে দেব। এরপরে আমরা এটাকে একটু করে ছোটো করে দিই, যেহেতু আমাদের এটা বড় হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট, অর্থাৎ আমরা যতটুকু চাচ্ছি, যেভাবে করে চাচ্ছি জাস্ট সেভাবে করে আমরা এটাকে সেট করব। ওকে, আমি এটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি। ওকে, আমি জাস্ট এটাকে ছোটো করে নিলাম। দেন আমরা এটাকে আমাদের মতো করে আমরা এটাকে বসাবো। ওকে, আমি এটাকে আমরা এটাকে আমাদের মতো করে আমরা এটাকে আমরা আমাদের মতো করে এটাকে সেট করলাম। অর্থাৎ যেভাবে করে সেট করতে হচ্ছে বা যেভাবে করে আমাদের করতে হবে ঠিক সেভাবে করে সেম প্রসেসে আমরা এটাকে সেট করে নিলাম। এরপর আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দেবো। আমি এটার কালার দিলাম, মনে করেন সাদা কালারটা সেট করছি, অথবা এখান থেকে আমি হলুদ কালারটা সেট করতেছি। অর্থাৎ আমি যেই কালারটা চাই এখান থেকে সেই কালারটাই কি করব, এখান থেকে সেট করব। কমে আসলাম, এখান থেকে আমরা কালারে চলে আসবো। এখান থেকে কালার আইসা এখান থেকে আমরা হলুদ কালারটাই আমি এখানে সেট করলাম। ওকে, আমাদের উপরের কালারটা সেট হয়ে গেছে। ওকে, এরপরে আমি জাস্ট এটাকে আরেকটু উপরে নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটাকে আমাদের মতো করে আমরা এটাকে উপরে নিয়ে নিলাম। সরি, আমাদের এখানে একটা জাস্ট আমি এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অপশনটা নিয়ে ফেলবো। এখন ঠিক আছে, এখন আমাদের আমরা এটাকে যথাযথভাবে সেট করে নিলাম। ওকে, জাস্ট আমরা মোটামুটিভাবে সেট করলাম। আমরা যেভাবে করে চাচ্ছি, অনেক সময় আমরা দেখেন এখান থেকে আমরা রামু কক্সবাজার বা এই শেপটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি না। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আমরা এটাকে চাইলে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এটাকে
সিলেক্ট করব কিভাবে, তাহলে এটাকে সিলেক্ট করার জন্য জাস্ট আমরা এখানে নিচে সিলেক্ট করব বা নিচের দিকে ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। ওকে, অথবা আমরা আরেকভাবে সিলেক্ট করতে পারি, যদি আমরা সিলেক্ট করতে না পারি এই ক্ষেত্রে আমরা এখানে হোম ট্যাবের আন্ডারে আমরা এখানে সিলেক্টে চলে যাব, দেন এখান থেকে সিলেকশন প্যানে যাব, দেন এখান থেকে আমি যেই শেপটাকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি জাস্ট এখান থেকে দেখেন আমরা যেই শেপটা সিলেক্ট করতে যাচ্ছি এটা কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে, একটা একটা করে আলাদাভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে করেও আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, আমি যেটা চাচ্ছি সেটা সিলেক্ট করলাম, দেন আমি এটার কালার দেবো যে সাদা। ওকে, এটা সাদা দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় বা সিলেক্ট করে অথবা আমরা একটু মুভ করি, মুভ করার পর আমরা এটাকে সিলেক্ট করে এটার কালার দেবো যে আমরা সাদা। ওকে, আমি এখানে আসলাম, এখান থেকে আমি টেক্সট কালার করে দিলাম সাদা। এরপরে আমরা জাস্ট এটাকে জাস্ট আমরা বসাবো। ওকে, আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো বসালাম। এরপরে আমরা এখানে দুইটা স্টার ইউজ করব। এখানে যেরকম আমরা স্টার ইউজ করছি আমরা এখানে স্টার ইউজ করব। তার জন্য আমি জাস্ট আবার শেপে যাব, ইনসার্টে যাব, দেন এখান থেকে শেপে যাব, দেন এখান থেকে আমরা স্টারটা নেব। যদি এখানে না পাই, রিসেন্টলি এখানে যদি না পাই, আমরা জাস্ট এখানে আমাদের স্টার রয়েছে, জাস্ট আমরা এখানে স্টারটাকে এভাবে করে আমরা কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে জাস্ট আমরা এখানে স্টারটা দিলাম। অথবা আমি যেই সাইজের চাই সেই সাইজের নেব। এখন যে সাইজ একটু ছোটো করবো, তাহলে আমি শিফট সেভে ধরে কিবোর্ডটাকে আমরা এটাকে শিফট সেভে ধরে, এই যে দেখুন আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না, জাস্ট শিফট সেভে ধরে আমি এটাকে আরেকটু ছোটো করে নিলাম। ওকে, এখন আমি এটার এই শেপের আমি আউটলাইন কালারটা নিয়ে ফেলবো। জাস্ট আমি আবার আউটলাইনে যাব, এরপর এখান থেকে নো আউটলাইন, এরপর আমরা শেপের কালারটা দেব। আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলাম, অথবা আমি এই কালারটা দিই, অথবা যদি সাইজে আমি আরেকটা কালার ইউজ করবো ভিন্ন, তাহলে আমি এই কালারটা ইউজ করতে পারি। এরপরে আমরা এটাকে এই শেপটাকে ধরে আমি যেভাবে করে চাচ্ছি ঠিক সেভাবে করে আমি এটাকে বসাবো। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি এই জায়গায় বসালাম আরেকটা, এরপরে কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করে আমি এটাকে ধরে এই পাশে বসালাম। অর্থাৎ এটাকে এই কাজটা আমরা আস্তে আস্তে করবো, ধীরে ধীরে করবো, যাতে আমাদের এদিক সেদিক যাতে না হয়। আমি যেহেতু দ্রুত করতেছি বা এদিক সেদিক হতে পারে বা ছোটোখাটো এদিকে ত্রুটি থাকতে পারে। এরপরে আমরা জাস্ট এখানে মাঝখানে যে আমাদের এখানে একটা বই রয়েছে বা আমরা বইটাকে সেট করব, তার জন্য আমাদের এইরকম বইয়ের একটা লোগো আমাদের ইন্টারনেট থেকে নিতে হবে বা রাখতে হবে নিয়ে। এখন আমি এই শেপটা বা এই ছবিটা কেমনে করে সেট করব, তার জন্য আমি জাস্ট মাঝখানে আরেকটা শেপ আঁকবো। জাস্ট আমি আবার ইনসার্টে গেলাম, দেন এখান থেকে শেপে যাব, দেন এখান থেকে আমি চলে যাব ওভালে চলে যাব, ওভাল। এরপরে কন্ট্রোল অল্টার শিফট এই তিনটাকে একসাথে চেপে ধরে মাঝখানে গিয়ে আমি আবার গেলাম, এখান থেকে আমি আবার ওভালে গেলাম। এরপর আমি এখানে আসা কন্ট্রোল শিফট অল্টার এই তিনটা চেপে ধরে আমি জাস্ট এই জায়গায় জাস্ট আমি একটা ওভাল এঁকে ফেললাম বা একটা বৃত্ত এঁকে ফেললাম। এরপরে এই বৃত্তের আমরা আউটলাইনটা রিমুভ করে দেব। তার জন্য আমি শেপ আউটলাইনে যাব, দেন এখান থেকে নো আউটলাইনে যাব। ওকে, দেন আমরা এই শেপের মধ্যে আমাদের বইটা সেট করব। তার জন্য কি করতে হবে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখানে ফিলে যাব, ফিল থেকে এখানে ফিক্সারে যাব। ওকে, ফিক্সারে যাওয়ার পর আমরা আমাদের কম্পিউটার থেকে ফিক্সারটা দেখিয়ে দেব। ওকে, দেন আমি যেহেতু ডাউনলোড করেছি একটু আগে, জাস্ট এখান থেকে বুক ইমেজ এটা সিলেক্ট করে দেন এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই শেপটা এখানে সেট হয়ে গেছে। যদি সাইজে আমি একটু করে উপরে তুলবো এটা, তাহলে আমি এটাও পারবো। জাস্ট এটা আমি এই বুকটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আমরা সিলেক্ট করলাম। আমি অলরেডি আগেই বলেছি যদি সিলেক্ট করতে না পারে এখান থেকে আমরা ক্লিক করার পর যদি সিলেক্ট করতে না পারে জাস্ট আমরা এখান থেকে একটা একটা করে ক্লিক করব। ওকে, আমাদের এখন এটা সেট হয়ে গেছে। এরপর আমি এখানে আমাদের প্রতিষ্ঠানের কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা লিখব। তার জন্য আমি জাস্ট একটা ট্যাক্স বক্স নেব, অথবা আমরা নিচে এখান থেকে এই শেপটাও নিতে পারি, অথবা ট্যাক্স বক্সও নিতে পারি। আমি জাস্ট এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করলাম। ওকে, দেন আমি এই জায়গায় আমি জাস্ট লিখব, এখানে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি প্রথমত।
আমি কালার দিলাম এখানে কালো, দেন আমি এই জায়গায় লিখব এসটিডি দিয়ে এবার আমাদের প্রতিষ্ঠা সালটা দিয়ে দিলাম। এরপর এটাকে ছোট করে নেব, এরপর আমরা এটাকে নর্মাল করে দেব। ওকে, আমরা এটাকে নর্মাল করে দেব। ওকে, আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করে রাখি। ওকে, আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমি এখানে আবার ফরম্যাটে গেলাম, এখান থেকে এখানে যাওয়ার পর এখানে এসে এখান থেকে নর্মাল বা সোজা করে দিলাম। ওকে, এখন আমাদের এটা একদম সোজা হয়ে গেছে। এখন আমাদের এটা আর দেখা যাচ্ছে না। এখন এটাকে আমি জাস্ট সোজা করে নেব। ওকে, এরপর আমি এটাকে আরও ছোট করে নেব। ওকে, এরপর আমরা এখান থেকে এই শেপটাকে আরও ছোট করে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা এটাকে বসাবো। ওকে, এরপরে আমরা জাস্ট নিচে এইরকম একটা শেপ নিয়ে আসবো। ওকে, এইরকম একটা শেপ আনার জন্য আমি ঠিক সেম আগের মতো ইনসার্টে যাব। এরপর আমরা এখান থেকে শেপে যাব। শেপে যাওয়ার পর আমি এই জায়গায় আসব। ওকে, আমি এই জায়গায় আসলাম। এই জায়গায় আসার পরে আমরা একটা শেপ এখান থেকে নেব। ওকে, আমি এইরকম একটা শেপ আমি নিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটু করে ছোট করব এখানে। ওকে, দেন এখান থেকে এই সাইজের করলাম। দেন এখান থেকে আমরা এই শেপের আউটলাইন কালারটা দেব। আমাদের ইচ্ছা মতো সেট করতে পারবো। জাস্ট আমি একটা কালার সেট করতেছি আমাদের ইচ্ছা মতো। দেন এখান থেকে আমরা এই শেপটাকে ব্যাকগ্রাউন্ডে করে দেবো, অর্থাৎ পিছনে করে দেবো। জাস্ট আমি এটাকে এভাবে করে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি কি করব, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। জাস্ট এটা থাকা অবস্থায় আমি জাস্ট এটাকে এই জায়গায় সেট করব। ওকে, কারণ আমি এটাকে পিছনে নিয়ে যাব, তার জন্য এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এরপর এখান থেকে আমি ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখান থেকে সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমি আস্তে 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 ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ওকে, কারণ আমাদের এটা পিছনে চলে গেছে একদম। ওকে, দেন আমরা এখানে লেখাটা লিখে দেব ইনক্রিজ ইউর স্কিল। আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আমি এটাকে লিখব ইনক্রিজ ইউর স্কিল। ওকে, জাস্ট এভাবে। ওকে, আমি এটাকে লিখে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এটা লিখলাম ইনক্রিজ ইউর স্কিল, এই শব্দটা লিখলাম। এরপর আমরা এটাকে সোজা করে নিলাম। ওকে, আমাদের ইচ্ছা মতো সোজা করে দিয়ে জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর আমি যদি চাই যে আমি এটার কালারও চেঞ্জ করব, তাহলে আমরা ইজিলি এই কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে টেক্সট ফিল আছে, এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার বা আমি যেভাবে করে চাচ্ছি সেই কালারটা সেট করে দিতে পারবো। ওকে, এখন আমি এই শেপের আমার কোনো কাজ নেই, আমি মোটামুটি করে সেট করে ফেললাম। দেন আমি এটাকে রিমুভ করে দিই। এখন আমি যদি চাই যে এটা আমি এদিক সেদিক মুভ করতে পারবো বা মুভ করতে চাই, তাহলে আমি জাস্ট এখান থেকে আমাদের এই যে আমাদের কি রয়েছে এখানে আমাদের ড্রয়িং ক্যানভাসটা রয়েছে, জাস্ট আমরা এদিকে আসলাম। দেখেন এটাকে ছোট করে দিলাম, ঠিক নিচ থেকেও আমি এখান থেকে ছোট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের এটা মুভ হচ্ছে না। এখন কি করব, জাস্ট আমরা এই আইকনের উপর ক্লিক করব, অথবা আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ফরম্যাটে যাব। দেন এখান থেকে র্যাপ টেক্সটে যাব। দেন এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে, এখন আমি এটাকে আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো। ওকে, এই হচ্ছে আমরা কিভাবে করে একটা ডিজাইন, একটা লোগো আমরা ডিজাইন করব একদম সিম্পলভাবে। এটা যদি আমি একটু সময় দিয়ে যদি করি, তাহলে এটা আমি আরো সুন্দরভাবে, আরো স্পষ্টভাবে, আরো গর্জিয়াসভাবে করতে পারবো। আশা করি কাজটা সবাই করতে পারবেন। যদি কেউ বুঝতে কষ্ট হয় বা কোনো একটা জায়গায় যদি না বোঝেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।